হ্যালো এভরিওয়ান। তো আজকে দেখাবো যে কিভাবে একটা সাইটের আইডেন্টিটি সেট করবেন। সো সাইটের আইডেন্টিটি সেট করার জন্য মূল বিষয়টা হচ্ছে আপনার সাইটের সৌন্দর্যটাকে আর ফুটে তুলবে। যেমন এই যে এখানে দেন সাইট টাইটেল এইগুলো সেট করা যাবে। আবার এখানে আপনার সাইটের মেন ট্যাগ লাইন, তারপর হচ্ছে লোগো। আপনি সার্চ দিলে দেখেন যে এখানে ওয়ার্ডপ্রেস নামে এই যে ওয়ার্ডের একটা লোগো চলে আসছে, এই রকম লোগোটাও সেট করা যাবে। সো সাইট আইডেন্টিটি সেট করার জন্য এই যে এখানে ক্লিক করবেন সাইট আইডেন্টিটিতে। তো ক্লিক করার পরে এখানে না সাইট টাইটেল, তো সাইট টাইটেল আপনি যেটা দেবেন একটু প্রফেশনালি দেবেন, যে আপনার সাইটের নামেই দিয়ে দিবেন। সো আমার সাইটটার নাম হচ্ছে অ্যাপ স্কেচ, সো আমি এখানে অ্যাপ স্কেচে দিতেছি। আপনারা যার যারটা যে নাম সেটা দিবেন। অ্যাপ স্কেচ দিলাম। তো এখানে দেখেন যে সেট লোগো, একটা লোগো সেট করে দিলে বেটার হয়। সো লোগো সেট করার জন্য এই লোগোতে ক্লিক করবেন। তো এই যে সিলেক্ট ফাইলস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন যে আমি আপাতত এই লোগোটা বেছে রাখছি, অর্থাৎ এই লোগোটা চুজ করছি। আপনারা আপনাদের লোগোটা চুজ করে নেবেন। তো এখানে এই যে সিলেক্ট বাটন ক্লিক করবেন। ওকে, এখান থেকে আপনি ক্রপও করে দিতে পারবেন, আবার ফুল স্ক্রিপ্ট ক্রপ। এই যে যদি ক্রপ করে দিতে চান তাহলে তো আমি একটু ক্রপই করে দিই, কারণ আমার লোগোটা তো একটু বড়ই হয়ে যায়। তো ক্রপ করার সিস্টেমটা এইভাবে, আপনি ক্লিক করে টেনে সাইডে যেটুকু দরকার সেটুকু আনবেন। এই, ওকে। তো এরপরে দেখেন যে ক্রপ ইমেজ দিলাম। আর যদি স্ক্রিপ্ট ক্রপ করতে চান তাহলে স্ক্রিপ্ট ক্রপও দিতে পারেন। সো এখানে দেখেন আমার এই যে লোগোটা সেট হয়ে গেল। এবার ট্যাগলাইন, সো ট্যাগলাইন আপনি ইচ্ছা মতো যেটা দেবেন। তো দ্য সাইট আমি দিয়ে দিচ্ছি একটা, সরি, amazing and so ওকে। আমি এই ট্যাগলাইনটা সেট করলাম। সো এখানে ক্লিক করবেন। এই যে এখানে দেখেন যে একটা ট্যাগলাইন চলে আসছে, ঠিক আছে। এইরকম একটা ট্যাগলাইন সেট করতে পারবেন। তো এখানে দেখেন যে সাইট আইকন সেট করার জন্য 512 × 512 হইতে হবে। তো এখানে দেখেন যে নো ইমেজ রয়েছে, তো সিলেক্ট ইমেজ আমি এটা সেট করছি, সিলেক্ট। তো 512 × 512 দিলে এই অবস্থায় আসে, অর্থাৎ আমি এই যে সাইটে সার্চ দিলে এই দেখেন এখানে একটা লোগো দেখাচ্ছে যেটা এইটা আসবে। তো এখানে টপ ইমেজ, ওকে। তো দেখেন আমার সেভ হয়ে গেল। এরপরে দেখেন যে এই যে ফুটার ক্রেডিট, ফুটার ক্রেডিটে, আচ্ছা ফুটার সম্পর্কে আমি আপনাদের পরে বলবো। আবার এই যে সাইট টাইটেল সম্পর্কে বা এইগুলো সম্পর্কে বলতেছি, সাইট আইডেন্টিটি সম্পর্কে। তো এরপরে দেখেন যে পাবলিশ অপশনে ক্লিক করবেন। সো পাবলিশে আমি ক্লিক করতেছি, দেখেন। ওকে। তো এরপরে দেখেন যে আমার এই যে সাইটের এই নামটা কপি করে আমি সার্চ দিব। তো এখানে সার্চ দেন, দেখেন আমি যে এগুলো আর কি চেঞ্জ করছি। নেক্সট, আচ্ছা এর ভিতরে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে আপনি আপনার জিমেইলে যাবেন, এখান থেকে কনফার্ম করতে হবে। দেখেন এই যে অ্যাক্টিভ অ্যাপ স্কেচ, তো এখানে বলতেছে ক্লিক হেয়ার টু কনফার্ম, নয় এখানে কে কনফার্ম করে দিবেন। ওকে, এই হয়ে গেল। এরপরে দেখেন যে আবার একটু লোড দিই। হ্যাঁ, চলে আসছে। এখন দেখেন যে এখানে আমার এই লগোটা আসছে, আবার এখানে যেটা সেট করেছিলাম সেটাও আসছে। তো এইখানে আমার ট্যাগ লাইনও চলে আসছে। তো এইভাবে আপনি আপনার আর কি সাইটটাকে খুব সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারেন। তো দেখা হবে আবার নেক্সট টিউটোরিয়ালে।
নেক্সট টিউটোরিয়ালে আরো দেখানো হবে যে কিভাবে আপনি পেজ সেট করবেন কিংবা পেজে কাস্টমাইজ করবেন, এগুলো সব দেখানো হবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান।